আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। অনেকদিন পর চলে আসলাম আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েক মাস যাবৎ একটু ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। আসলে এই কয়েক মাস আমি খুবই চেষ্টা করেছি ভিডিও আপলোড করার, বাট হয়ে ওঠেনি। জীবনে তো অনেক ধরনের ব্যস্ততা থাকবে, এর মধ্যেই সবকিছু ম্যানেজ করে নিতে হবে। এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝটপট একটি চিকেন বিরিয়ানির রেসিপি। বিরিয়ানিটি রান্না করেছি প্যাকেট মশলা দিয়ে। এটা খেতে ভীষণই মজার হয়। এর মধ্যে কিছু এক্সট্রা স্পাইসও আমি অ্যাড করেছি। সো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো আমি বিরিয়ানির জন্য 2টা পাকিস্তানি মুরগি রেগুলার পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ জিরা বাটা। সাথে দিলাম প্যাকেট মশলা। আমার বাসায় টক দই ছিল না, মিষ্টি দই ছিল। সো আমি টক দইয়ের জায়গায় মিষ্টি দই ইউজ করলাম 2 টেবিল চামচ। একটা বাটিতে নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ। এর মধ্যে অর্ধেকটা লেবুর রস দিয়ে বাটার মিল্ক করে নিলাম। বাটার মিল্কটা চিকেনের মধ্যে দিয়ে আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা পরিমাণ মতো। অল্প একটু হলুদ গুঁড়াও এর মধ্যে দিয়েছি। ভালো মতো ম্যারিনেট করে এটা রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। হাঁড়িতে তেল দিয়ে এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। চিকেনটা ম্যারিনেশনের সময় যদি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেন, সেক্ষেত্রে এই পর্যায়ে পেঁয়াজ কুচি না দিলেও চলবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিব। চিকেনের মধ্যে বেশি পানি ব্যবহার করা যাবে না, তাহলে চিকেনটা বেশি নরম হয়ে যেতে পারে। তাছাড়া যেহেতু এখানে আমি দই ব্যবহার করেছি, এমনিতেই অনেক পানি উঠে যাবে। এই চিকেনটা কিন্তু হয়ে গেছে, আর চিকেনটাকে আমি 70% কুক করেছি। এই পর্যায়ে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। এখানে আমি 4 কাপ কালিজিরা চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। তারপর একটা স্ট্রেইনারে এর পানিটা ঝরিয়ে নিলাম। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। কিছু আস্ত কাঁচা মরিচ দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। 4 কাপ চালের জন্য পানি দিয়েছি 6 কাপ। যেহেতু এখানে চিকেনের ঝোল আছে, তাই 6 কাপ পানি ব্যবহার করেছি। বিরিয়ানির মধ্যে তো আলু না হলে চলেই না, তাই বিরিয়ানির জন্য আলুটা রেডি করে নিচ্ছি। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি চুলাটাকে মিডিয়াম থেকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেক শুকিয়ে গেছে, তবে চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি।
এই পর্যায়ে ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে চুলাটা একদম লো ফ্লেমে করে বিরিয়ানিটাকে দমে বসাবো। দিয়ে দিলাম 2 চা চামচ ঘি, পেঁয়াজ বেরেস্তা আর আস্ত কাঁচামরিচ। চেষ্টা করেছি অনেক সহজভাবে এবং কম সময়ের মধ্যেই রান্নাটি করে দেখাতে। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।